উপদেষ্টা মাহফুজ আলম নামে একজন লোক আছে। এই মাহফুজ আলম আপনার উনি তাওহীদি জনতাকে মব বলে। যখন বাংলাদেশের মধ্যে অন্যায় হয়, বিশৃঙ্খলা হয়, যখন তাওহীদি জনতা বাংলাদেশের সচেতন মানুষ রাজপথে নেমে আসে, তখন মাহফুজ আলমের শরীরের মধ্যে কেমন যেন চুলকানি সৃষ্টি হয়ে যায়। তখন মাহফুজ আলম তাওহীদি জনতাকে উদ্দেশ্য করে বলে তাওহীদি জনতা নাকি মব, তারা নাকি আহমক, তারা কিছু বুঝে না। আমি মাহফুজ আলমকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যে ক্ষমতার চেয়ারে বসে আছেন, এটা কিন্তু তাওহীদি জনতার অবদান। আপনি যে এই কথাগুলো বলতেছেন, এটা কিন্তু তাওহীদি জনতার অবদান। আপনি তাওহীদি জনতাকে মব বলতেছেন, আহমক বলতেছেন, আপনি তাদেরকে কি মনে করেন? আপনি কি নিজেকে অনেক পণ্ডিত এবং রাজনীতিবিদ মনে করেন? আর তাওহীদি জনতারা রাজনীতি বোঝে না, তারা আহমক। আরে মিয়া, আমি বলতেছি তাওহীদি জনতা এমন এক জাতি যারা রাজনীতিকে জন্ম দিয়েছে, কিভাবে দেশ পরিচালনা করতে হয়, কিভাবে বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হয়, কিভাবে রাজনীতি করতে হয়, তারা এটা জানে। তাওহীদি জনতাকে আপনি তাওহীদি জনতাকে শিখাতে আসবেন না যে রাজনীতি কিভাবে করতে হয়, তাদেরকে আপনি মব বলবেন না। আবার আরেকটা বিষয় দেখলাম, আপনি তাওহীদি জনতা যখন অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমে আসে, তখন আপনি তাদেরকে মব বলতেছেন যে বিশৃঙ্খলা করতেছে। এরপর যখন শাহবাগীরা রাজপথে নামে, এই শাহবাগীদের ব্যাপারে আপনি কিছু বলেন না, বরং তাদেরকে আপনি বলতেছেন যোদ্ধা, তারা কমরেড। আসলে শাহবাগীরা কি কমরেড, নাকি আপনার মধ্যে শাহবাগী কিছু সাইড কাজ করে? আসলে মাহফুজ আলমের যে বিষয়টা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, তার বক্তব্য এবং সে যা বুঝাতে চায় সেটার মাধ্যমে প্রমাণিত হয় তার মধ্যে কিছু শাহবাগী সাইড কাজ করে। কারণ সে শাহবাগীদের পক্ষে কথা বলে এবং তাওহীদি জনতাকে সে বিশুদ্ধার করে, অপমান করার চেষ্টা করে। সে আরো অপমান করতো, যেহেতু বাংলাদেশের মধ্যে মুসলমান বেশি, তাই সে পারতেছে না স্পষ্টভাবে কিছু বলতে। মাহফুজ আলমকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, এই দেশটা কিন্তু শাহবাগীদের দেশ না। আপনি আপনার মধ্যে যদি শাহবাগীদের মন মানসিকতা থেকে থাকে, তাহলে এটা জেরে ফেলে দেন, বর্জন করেন এবং তাওহীদি জনতার পক্ষে থাকেন। কারণ যে তাওহীদি জনতা আপনাকে ক্ষমতা দিয়েছে, সেই তাওহীদি জনতাই কিন্তু আপনাকে আবার ক্ষমতা থেকে লাথি মেরে এই বাংলাদেশ থেকে উৎখাত করে দিতে পারে।